হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কম বেশ সবাই জানেন যে iOS এর নতুন একটি ভার্সন আছে, সেটা হচ্ছে iOS 18। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব iOS 18-এ কী ধরনের স্পেশাল ফাংশন অ্যাড করেছে বা কী আসল বিষয়। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা আসি যে কীভাবে আমাদের কাছে যে কারেন্ট আইফোনটি আছে সেটাকে আমরা iPhone 18-এ আপডেট করব। সো সেই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার আইফোনের সেটিং সেকশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করতে হবে জেনারেল, এবং জেনারেল ক্লিক করার পর আপনার ক্লিক করতে হবে সফটওয়্যার আপডেট। এবং যখন আপনি সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন, একদম নিচে দেখতে পারবেন যে লেখা থাকবে যে অ্যাভেলেবল আপডেট। সো আপনি জাস্ট ওটাতে ক্লিক করবেন অ্যান্ড দেন কন্টিনিউতে ক্লিক করবেন, এবং এটা অ্যারাউন্ড 4 জিবির মধ্যে একটি ফাইল, সেটি অটোমেটিক ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল হতে অ্যারাউন্ড 30 মিনিটের সময় লাগবে। এবং আরেকটি কথা হচ্ছে যে আপনি যখন ইনস্টল করবেন, আপনি আপনার ফোনটিকে এনাফ চার্জ দিয়ে নেবেন যাতে করে কোনো কারণে স্টাক না হয়। সো 100% মোবাইলটিকে চার্জ করে তারপরে আপনি আপডেটে ক্লিক করবেন। যাই হোক, এখন জাম্প করে যে আমরা আমাদের যে iOS 18-এ কী স্পেশাল ফিচার্স পেতে যাচ্ছি। সর্বপ্রথম যদি আমরা আসি যে হোম স্ক্রিনে, এখন দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসলি আইফোনে কি ছিল যে আপনার এই যে হোম স্ক্রিনে আইকনগুলো সেগুলো কিন্তু কাস্টমাইজ করা যেত না। ফর এক্সাম্পল, আমি যদি চাচ্ছি যে এখানে যে এই সেটিংটি সেটাকে একদম নিচে নিয়ে আসবো, ফর এক্সাম্পল এটাকে হোল্ড করে আমি এখানে নিয়ে আসবো, সেটা কিন্তু প্রিভিয়াস যে ভার্সনগুলো আছিল সেগুলো কিন্তু ছিল না। এখন আছে। এখন আমি চাইলে আমার যে কোনো আইকনগুলোকে আমার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইকনগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে আমি সাজাচ্ছি, কোনো ধরনের বাধা নেই। সো এটা কিন্তু অনেকটাই অলমোস্ট ইম্পসিবল ছিল প্রিভিয়াসলি লাস্ট ইয়ারে যত ধরনের আইফোন রিলিজ হয়েছে, বাট এখন থেকে আইফোন iOS ভার্সন 18-এ এই ফিচার্সটি তারা অ্যাড করেছে। তাছাড়া iOS 18-এ আরও কিছু স্পেশাল ফিচার্স অ্যাড করেছে হোম স্ক্রিনে কাস্টমাইজেশন করার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি আমার এই হোম স্ক্রিনের একদম নিচে এখানে লং প্রেস করে দেন আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করে, এবং এখানে আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন, এবং এখানে দেওয়া আছে যে অ্যাড উইডজেট অথবা কাস্টমাইজ অথবা এডিট পেজেস। সো আমি যদি এখানে ফার্স্ট অফ অল জাম্প করে কাস্টমাইজেশন, এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে একদম নিচে, এবং এখানে আমরা চাইলে আমাদের এই সম্পূর্ণ হোম স্ক্রিনটিকে বিভিন্ন ধরনের চেঞ্জেস করতে পারি। রাইট নাও এটা লাইট মোড দেওয়া আছে, আমি যদি এটাকে ডার্কে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার সম্পূর্ণ হোম স্ক্রিনটি ডার্ক মোডে হয়ে গেছে। আর যদি আমি এখানে অটোমেটিক ক্লিক করি তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, অথবা আমি যদি এখানে তিনটেতে ক্লিক করি এবং তিনটের থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো ধরনের কালার চেঞ্জেস করতে পারবো। আমার এই আইফোনটিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার চেঞ্জেস হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি এখানে ব্যাগে আসে, এখন যদি আমি ব্যাগে যাই দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ আইফোনটি কি হিজিবিজি একটি কালার হয়ে গেছে। অথবা আপনি চাইলে এখানে জাস্ট লং প্রেস করে অ্যাগেন এডিটে ক্লিক করে কাস্টমাইজ, এবং আপনি যদি চাচ্ছেন না এরকম, আপনি চাচ্ছেন যে লাইট চুজ করেন তাহলে সেটা চুজ করতে পারেন। তাছাড়া আরেকটি স্পেশাল ফিচার্স তারা এই হোম স্ক্রিন অ্যাড করে, সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ আইকনগুলোকে আপনি চাইলে লার্জ করতে পান। সো যখনই আপনি এই সেম সেকশনে লার্জে ক্লিক করবেন দেখতে পারবেন যে সবগুলো আইকন আপনার আইফোনের অনেকটাই লার্জ হয়ে গেছে, উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বাট এখানে নামগুলো চলে গেছে, বাট আইকনগুলোর সাইজ লার্জ হয়ে গেছে। এখন হয়তো আপনি চাচ্ছেন যে আবার পূর্ব অবস্থা যাওয়া যায়, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে এডিট অ্যান্ড দেন কাস্টমাইজ, এবং এখান থেকে আপনি চাইলে স্মলে চুজ করে এবং সেটা পূর্ব অবস্থায় নিতে পারেন। তাছাড়া আপনি এই আইফোন iOS 18-এ এই স্ক্রিনগুলোকে কাস্টমাইজ করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি এখানে লং প্রেস করি এডিটে যাই এবং এখানে দেখতে পাবো যে এডিট পেজেস। সো আমি যদি এখানে এডিট পেজেসে ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল আমার 4টি পেজ আছে, এবং হয়তো আপনি চাচ্ছেন যে কোনো একটি পেজকে মেইন স্ক্রিন হিসেবে সেট করেন। সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে হোল্ড করে একদম উপরে নিয়ে আসলাম এবং দেন আমি জাস্ট ডানে ক্লিক করি। এখন দেখতে পারবেন যে আমার হোম স্ক্রিন হিসাবে এইটি চলে আসছে, যেটা কিনা প্রিভিয়াসলি কোনোভাবেই সম্ভব হতো না। iOS 18-এ কন্ট্রোল সেন্টারে তারা লট অফ ফিচার্স অ্যাড করেছে,
যদি আমি iOS 18 কন্ট্রোল সেন্টার নিচের দিকে সোয়াইপ করে আমি দেখতে পারবো যে সম্পূর্ণ কন্ট্রোল সেন্টারটি দেখতে অনেকটাই ডিফারেন্ট লুকস। এবং এই কন্ট্রোল সেন্টারে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেজেস আছে। ফর এক্সাম্পল এখানে তো একটি পেজ, যদি আমি উপর দিকে সোয়াইপ করি তাহলে এটি হচ্ছে আরেকটি পেজ, এবং যদি আমি আরেকটু উপর দিকে সোয়াইপ করি তাহলে দেখতে পাবো যে এরকম একটি পেজ। তার সাথে আমি একদম নিচের দিকে আসি এবং এখান থেকে একদম ফার্স্টের সেকশনে এখান থেকে যদি আমি ফর এক্সাম্পল প্লাসে ক্লিক করে আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে, এবং এখান থেকে আমি যদি চাই যে আমার এই কন্ট্রোল সেন্টারের কোনো ফাংশনকে সরিয়ে নেওয়া যায়, ফর এক্সাম্পল আমি চাইছি এটাকে এখানে নিয়ে আসার জন্য, তাহলে এটাকে নিয়ে আসতে পারবো। এটাকে আমি চাইলে ছোট করতে পারবো, অথবা আমি এটাকে চাইলে বড় করতে পারবো। সো হুইচ ইজ যেভাবে ইচ্ছে আপনি আপনার কন্ট্রোল সেন্টারকে নাচাতে পান, কোনো ধরনের প্রবলেম হবে না। তাছাড়া যদি আপনি চান যে নতুন কোনো ফাংশন এখানে অ্যাড করেন, সেই ক্ষেত্রে অ্যাড কন্ট্রোল, এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে ইনস্টাগ্রাম অ্যাড করেন, সেক্ষেত্রে আমি ইনস্টাগ্রাম চুজ করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টাগ্রাম অ্যাড হয়েছে, এবং ইভেন আমি চাইলে একে রিসাইজ করতে পারবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আপনি যদি চান যে নতুন একটি পেজেস অ্যাড করার জন্য আপনার পছন্দ মতো সেই সেন্টারটি সেই সেকশনে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যাড করবেন, সেই ক্ষেত্রে একদম নিচের দিকে আসুন। ফর এক্সাম্পল এখন নতুন একটি পেজেস ক্রিয়েট হয়েছে, এখন এখান থেকে আমি অ্যাড কন্ট্রোল সেন্টার, এবং এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো আইকনগুলোকে বা যে কোনো ফাংশন আমি চাচ্ছি সেইগুলোকে অ্যাড করব। এবং অ্যাড করার পর আমি যদি এখানে ব্যাগে আসে আমি দেখতে পাবো যে এখন টোটাল 4টি পেজেস ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি একদম উপরের দিকে যাই তো ওইটা হচ্ছে মেইন পেজেস, এবং দেন নিচের দিকে আসি মিউজিকের একটি পেজেস, এবং অ্যাকশনে বিভিন্ন মোবাইল রিলেটেড পেজেস, এবং নতুন যে আমি পেজেসটি ক্রিয়েট করেছি সেটি। আর যদি একদম উপরে আমি দেখতে পারবো যে এই কন্ট্রোল সেন্টার থেকে আপনাদের ফোনটিকে পাওয়ার অফও করতে পারেন। উপরে যে পাওয়ার বাটনটি সেটাতে ক্লিক করে, যদি আমি পাওয়ার বাটনে ক্লিক করি আমি দেখতে পারবো যে পাওয়ার বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোনটিকে লাইক অফ করতে পারেন। তাছাড়া আমরা অলওয়েজ দেখেছি যে আইফোন যত প্রিভিয়াসলি ভার্সনগুলো ছিল সেগুলো লক স্ক্রিনে এরকম নিচে আমরা দেখতে পারতাম যে বাই ডিফল্ট ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরা থাকে। এখন থেকে আপনি চাইলে আপনার এই লক স্ক্রিনের যে আইকনগুলো সেটাকে পরিবর্তন করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিস অ্যাড করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমি যদি এখানে লক স্ক্রিনে যাই এবং দেন আমি এখানে কোনো একটি ফাংশনকে এডিট করতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমি যদি কাস্টমাইজেশনে ক্লিক করি অ্যান্ড দেন লক স্ক্রিনে ক্লিক করে অ্যান্ড দেন তারপর আমাকে এরকম একটি স্ক্রিন দেখাবে। এবং আপনি যদি চান যে পার্মানেন্টলি আপনার এই ফ্ল্যাশ লাইটকে অফ করার জন্য, সেক্ষেত্রে এখানে ক্লোজ করতে পারেন, এবং এখানে প্লাসে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সফটওয়্যার অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে অ্যাড করার জন্য ফর এক্সাম্পল স্ক্যান কোড। সো নাও দেখতে পাচ্ছেন যে আমি এখন যদি ডানে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার এই iOS 18 আইফোনে এখন প্রিভিয়াসলি আইফোনের যে দ্বারা দেওয়া ছিল যে ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট সেইটাকে আমি চেঞ্জ করেছি, এবং আপনি আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাড করতে পারেন, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। iOS 18 আরেকটি লেটেস্ট ফিচার্স অ্যাড করেছে, সেটি হচ্ছে আপনি চাইলে যে কোনো অ্যাপসকে লক করতে পারেন, এবং সাথে সাথে আপনি চাইলে যে কোনো অ্যাপসকে হাইড করতে পারেন, এবং সেই পার্টিকুলার অ্যাপসটি ফেস আইডি ছাড়া ওপেন হবে না। সো ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার ইনস্টাগ্রামটিকে রিকোয়ার্ড ফার্স্ট আইডি অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি কি করব, আমি ইনস্টাগ্রামটিকে লং প্রেস করব। সো যখন আমি লং প্রেস করব আমি দেখতে পারবো যে নতুন একটি ফাংশন অ্যাড করছে, যেটার নাম হচ্ছে রিকোয়ার্ড ফেস আইডি। সো যখন আমি ক্লিক করব রিকোয়ার্ড ফেস আইডি, এবং তখন এটি এরকম একটি স্ক্রিন দেখাবে যে রিকোয়ার্ড ফেস আইডি ফর ইনস্টাগ্রাম, আমি দিয়ে দিব রিকোয়ার্ড ফেস আইডি। সো যখন আমি এটাতে ক্লিক করব দ্যাট মিনস এখন থেকে যদি কেউ আমার ইনস্টাগ্রামটি ওপেন করতে চায় এই উইদাউট আমার ফেস আইডি ছাড়া এই ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন হবে না। ফর এক্সাম্পল আমি আমার এখানে যে ক্যামেরা সেকশনটি সম্পূর্ণ অফ করে রাখছি, এবং দেন আমি ইনস্টাগ্রামটি ওপেন করার চেষ্টা করব, এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে ফেস আইডি ইজ রিকোয়ার্ড। সো ইউ ক্যান ক্লিক হিয়ার ট্রাই ফেস আইডি, এবং যখন এই ডিভাইসটি আমার ফেস আইডি রেকগনাইজ করবে এবং সাথে সাথে সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সো অ্যাগেন আমি যেটাকে আনচেক করি, মানে এটাকে আমি ক্লোজ করে দিলাম,
এবং দেন আমি যদি এগেইন ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করি, যখন এই ডিভাইসটি আমার ফেস আইডি ডিটেক্ট করবে তখনই সেটা ওপেন হবে। এখন আপনি যদি চাচ্ছেন যে অন্য কোনো একটি অ্যাপসকে ফেস আইডির সাথে সাথে হাইড করার জন্য, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ফেসবুক অ্যাপসটিতে লং প্রেস করি, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে রিকোয়ার্ড ফেস আইডি। সো আমি জাস্ট ক্লিক করবো রিকোয়ার্ড ফেস আইডি, এবং যখন আমি রিকোয়ার্ড ফেস আইডিতে ক্লিক করবো এরকম একটি স্ক্রিন দেখতে পারবো, এবং এখানে দেখা যাচ্ছে রিকোয়ার্ড ফেস আইডি আর হাইড অ্যান্ড রিকোয়ার্ড ফেস আইডি। সো আমি জাস্ট ক্লিক করি হাইড অ্যান্ড রিকোয়ার্ড ফেস আইডি, আমি দেখতে পারবো যে এই এরকম একটি স্ক্রিন দেখতে পারবে। দ্যাট মিনস যখন আপনি হাইড ফেস আইডি করবেন এবং হাইড অ্যাপস করবেন, দ্যাট মিনস নো নোটিফিকেশন কল অর অ্যালার্ট। সো কোনো ধরনের নোটিফিকেশন, কোনো অ্যালার্ট বা কোনো কিছু কিন্তু আপনি পাবেন না। সো এখন হয়তো আপনি ওয়ান্ডারিং যে কীভাবে আমি সেই অ্যাপসটিতে জাম্প করবো। সো সেই ক্ষেত্রে জাম্প করার জন্য একদম লাস্টে আমরা জানি যে এরকম অ্যাপ গ্যালারি থাকে, অ্যাপ গ্যালারি যাওয়ার পর একদম নিচে আমরা পেয়ে যাব হিডেন একটি ফোল্ডার। ইভেন এই হিডেন ফোল্ডারটিও যতক্ষণ পর্যন্ত না আমার ফেস আইডি রেকগনাইজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কোনো কিছু দেখতে পারবো না, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সো আমি যদি এখানে হিডেনে ক্লিক করি, যখন এই ডিভাইসটি আমার ফেস আইডি রেকগনাইজ করবে তখন এখানে ফেসবুকটি দেখা যাচ্ছে। এখন আমি যদি ফেসবুক ক্লিক করি, ইভেন এগেইন আমার ফেসবুক যখন এই অ্যাপসটি আমার ফেসকে রেকগনাইজ করে তখনই কেবল এই ফেসবুকটি ওপেন হচ্ছে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এগেইন দেখতে পাচ্ছেন যে এই যে হিডেন অ্যাপসের ফোল্ডারটি সেটি কিন্তু হাইড হয়ে আছে বা হিডেন হয়ে আছে। এখন হয়তো আপনি চাচ্ছেন যে অ্যাপসগুলোকে আপনি হাইড করেছেন সেগুলোকে আনহাইড করার জন্য বা এক্সেট্রা। সো সেক্ষেত্রে এগেইন আমি যদি এখানে হিডেনে ক্লিক করি অ্যান্ড দেন এখানে দেখাবে, এবং দেন আমি এটাকে জাস্ট লং প্রেস করে আমি দিয়ে দেবো ডোন্ট রিকোয়ার্ড ফেস আইডি। সো যখন আমি ডোন্ট রিকোয়ার্ড ফেস আইডি দিয়ে দেবো অটোমেটিক সেটা চলে যাবে আমার অল অ্যাপস সেকশনে। iOS 18-এ তারা আরেকটি স্পেশাল ফিচার্স অ্যাড করেছে মেসেজেস সেন্ড করার ক্ষেত্রে। আমি যদি মেসেজে যাই এবং দেন আমি যদি এখানে একটি নিউ মেসেজ সেন্ড করতে চাই কাউকে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখানে একটি নিউ মেসেজ সেন্ড করার জন্য, এবং দেন আমি ফর এক্সাম্পল লিখলাম হাউ আর ইউ, অ্যান্ড দেন এখানে আমি দেখতে পারবো যে সো যখন আমি যদি ক্লিক করবো আমি দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাপেয়ার করছে। সো আমি যদি আমার এই সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করে অ্যান্ড দেন এআই ক্লিক করে আমি চাইলে আমার লেখা থেকে বিভিন্ন ধরনের এরকম অ্যানিমেশন অ্যাড করতে পারবো। সো আমি যাকে পাঠাবো তার মোবাইলে এরকম ধরনের অ্যানিমেশন দেখতে পারবে, এবং দেন অবশ্যই সেটাও iOS 18 ভার্সন হতে হবে, কারণ অন্য ভার্সন হলে সেটা হবে না। ফর এক্সাম্পল আমি যদি এটাকে এখন এটাকে সেন্ড করতে চাই, আমি দেখতে পারবো যে সেটা সেন্ড হবে এবং তার ফোনে এরকম অ্যানিমেশন আকারে দেখাবে। iOS 18-এ তার আরেকটি স্পেশাল ফিচার্স অ্যাড করেছে যে রিয়েল টাইমে আপনি চাইলে যে কোনো মেসেজকে বিভিন্ন ধরনের মানে ইমোজি সেন্ড করতে পারেন। এখান থেকে লাভ, রিয়েক্ট অথবা এখানে ইমোজিতে ক্লিক করে 100 অফ ইমোজি অ্যাভেলেবল, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ইমোজি সেন্ড করতে পারেন। iOS 18-এ তারা ক্যালকুলেটরে কিছু স্পেশাল ফাংশন অ্যাড করেছে। যদি আমরা এই iOS 18-এ ক্যালকুলেটর ফাংশনে যাই অ্যান্ড দেন এখানে আমি ক্যালকুলেটরে ক্লিক করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি 78 + 78, আগে কিন্তু প্রিভিয়াসলি কোনো ধরনের লাইক ডিলেট বাটন ছিল না, আপনাকে চাইলে সম্পূর্ণ ক্লিন করতে হতো বা ক্লিয়ার অল ক্লিক করতে হতো। আপনি এখন চাইলে যে কোনো একটি নাম্বারকে ডিলিট করে নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারেন, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া এই ক্যালকুলেটরে তারা আরেকটি ফাংশন অ্যাড করেছে, সেটি হচ্ছে আমরা যদি এই ক্যালকুলেটরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ম্যাথ নোটে ক্লিক করি এবং দেন আমি এখানে নতুন একটি নোট নেই, এবং ফর এক্সাম্পল আমি এই কলমটি নিয়ে নেওয়ার পর আমি এখানে টাইপ করলাম 18 - 8 = 2, এবং যখন আমি 18 - 8 = লিখবো অটোমেটিক দেখতে পারবো যে তার সমান সমান কত হয় সেটি এখানে দেখা যায়, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এগেইন আমি যদি এখানে লিখি 8 + 8 = আমি দেখতে পারবো যে 8 + 8 হচ্ছে 16। দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাজিক দেখাচ্ছে। এভাবে এটা হচ্ছে তাদের একটি স্পেশাল ফাংশন অ্যাড করেছে ক্যালকুলেটরে। তাছাড়া আপনি ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে যদি আমি বেসিক ফাংশনে যাই এবং দেন এগেইন আমি ক্যালকুলেটরে ক্লিক করি, আমি দেখতে পারবো যে এখানে দেওয়া আছে একটি ফাংশন যেটা হচ্ছে কনভার্ট। সো আমি যদি এখানে কনভার্টে ক্লিক করি, কনভার্ট ক্লিক করার পর এখানে আপনি ফর এক্সাম্পল আমি আজকে চাচ্ছি যে বাংলাদেশের 1 টাকা সমান সৌদি আরবে 1 রিয়াল সমান বাংলাদেশে কত টাকা সেটি কিন্তু এখানে দেখাচ্ছে।
তাছাড়া এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের ফাংশন আছে। আপনি কারেন্সি কনভার্ট করতে চাচ্ছেন, নাকি ডেটা কনভার্ট করতে চাচ্ছেন, না এনার্জি বা এনিথিং। ফর এক্সাম্পল আমি যদি এখানে এমবি নিই, ফর এক্সাম্পল এক MIB ইজ ইকুয়াল টু 1048 KB, অথবা এখান থেকে আপনি যদি নেন যে এক MB, যেমন এক MB অ্যান্ড দেন এক MB ইজ ইকুয়াল টু 1000 KB, অথবা এখান থেকে আপনি আরও নানান ধরনের লট অফ টায়ার্ড ফাংশন দেওয়া আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফাংশন চুজ করে এই ক্যালকুলেটের মাধ্যমে সেই রিয়েল থিংসকে আপনি চাইলে কনভার্ট করতে পারেন, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে iOS 18-এ ক্যালকুলেটারে কিছু চমক। iOS 18-এ তারা ওয়াইফাই পাসওয়ার্ডে আরেকটি নতুন ফাংশন অ্যাড করেছে। ফর এক্সাম্পল আপনার কেউ একজন আপনার বাসায় এসেছে এবং সে চাচ্ছে যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কী, এবং সেটাকে আপনি চাইলে একটু ইন্টারেস্টিংভাবে দিতে পারেন কিউআর কোডের মাধ্যমে। সো সেই ক্ষেত্রে আপনি iOS 18-এ একটি নতুন একটি অ্যাপস অ্যাড করেছে, যে অ্যাপসটির নাম হচ্ছে পাসওয়ার্ড। সো যখন আমরা পাসওয়ার্ডে ক্লিক করব এবং এটা হচ্ছে পাসওয়ার্ড ইজ লক, সো যখন এটা আমার ফেস দেখে আনলক হবে এবং আনলক হওয়ার পর আমরা এখানে পেয়ে যাব ওয়াইফাই সেকশন, এবং এখান থেকে আপনি যদি চান যে আপনার যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে, সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনার যে বাসা বা যেটা ওয়াইফাই পাসওয়ার্ড আপনার আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি ক্লিক করুন শো নেটওয়ার্ক কিউআর কোড। এখন এনি টাইম যে কেউ আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যে কেউ চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে। iOS 18-এ তারা আরেকটি ফান সেকশন অ্যাড করেছে, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো কমান্ডের মাধ্যমে আপনার আইফোনটি সেই ধরনের অ্যাকশন করবে। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে টেক স্ক্রিনশট, সেটা ইমিডিয়েটলি স্ক্রিনশট নিয়ে নেবে অথবা অ্যাকসেপ্ট। সেই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার আইফোনে সেটিং সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ক্লিক করতে হবে অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন ভয়েস শর্টকাট। সো আমি যখন ভয়েস শর্টকাট ক্লিক করে একটু স্ক্রিনে অ্যাপিয়ার করবে, এখানে আমি ক্লিক করবো সেট আপ ভয়েস শর্টকাট, এবং দেন আমি ক্লিক করবো কন্টিনিউ, এবং দেন এখানে দিচ্ছে যে আপনি কী চাচ্ছেন ভয়েস শর্টকাটে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফাংশন, আপনি চাইলে অ্যাপ সুইচার, লক স্ক্রিন, মিউট, এনিথিং। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে স্ক্রিনশট নেওয়ার জন্য, সো আমি দেখি এখানে স্ক্রিনশটের কোনো ফাংশন আছে কিনা, দেখি এখানে স্ক্রিনশট, যে এটা হচ্ছে স্ক্রিনশট, এবং দেন এখানে দেখছি যে অ্যাড এ স্পিকেবল ফ্রেসেস দ্যাট ইজ ইউনিক টু দিস অ্যাকশন টু রান ইট। সো আমি এখানে দিলাম ইন্টার কমান্ড নেম, তো আমি দিলাম লাইক ছবি, CHOBE, ছবি তুলো। হ্যাঁ, এটা মানে একটু ফান ফ্যাক্ট আমি দিয়ে দিলাম। সো আমি দিলাম ছবি তুলো, অ্যান্ড আমি ক্লিক করবো গো, এবং সেম থিংটা আমাকে বলতে হবে, ছবি তুলো, ছবি তুলো, ছবি তুলো। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করি, অ্যান্ড দেন শেয়ার উইথ অ্যাপেল, আই ডোন্ট শেয়ার, আপনার ইচ্ছা, আপনি যদি চান। এনিওয়ে এখন আমি যখন এই ওয়ার্ডটি বলবো দেখি এটা কাজ করে কিনা, আমি বলি ছবি তুলো, দেখতে পাচ্ছেন যে আমি বলেছি ছবি তুলো এবং সেটার সাথে সাথে স্ক্রিনশট হয়ে গেছে, হুইচ ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া iOS 18-এ যে ফটোস অ্যাপসটি আছে, আমরা যদি ফটোস অ্যাপসটিতে যাই আমরা দেখতে পারবো যে ফটোস অ্যাপসটিতে তারা অনেক ধরনের মডিফাইড অ্যাড করেছে। ফটোস অ্যাপসে তারা সার্চ অ্যাড করেছে, আপনি চাইলে যে কোনো কিছু পার্টিকুলার একটি টাইমের পিকচার সার্চ করতে পারেন, অথবা যদি এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন ডিজাইন লাইক অল মান্থ ইয়ার্স, অথবা এখান থেকে লাইক শর্ট বাই রিসেন্ট অ্যাডেড, শর্ট বাই ডেট ক্যাপচার, ফিল্টার থেকে আপনি চাইলে আরও নানান ধরনের ফাংশন অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। তার সাথে আমরা যেদিকে সোয়াইপ করে আমরা দেখতে পাবো যে এরকম একটি স্ক্রিন দেখাবে, যেখানে কিনা রিসেন্ট ডেট, পিপল, অথবা পিন কালেকশন, অথবা মেমোরিজ, অথবা টিপস, অথবা ফিচার্স ফটো, অথবা বিভিন্ন ধরনের মিডিয়া টাইপ। আপনি চাইলে আপনার হয়তো কোনো একটি পার্টিকুলার ফাংশন জাম্প করতে চাচ্ছেন, লাইক ভিডিওস, সেলফি, লাইভ ফটো, পোর্ট্রেট, অথবা টাইম ল্যাপস, সিনেমেটিক, অথবা স্ক্রিনশট, যে কোনো ফাংশনে আপনি জাম্প করতে পারছেন আপনার এই ফটো অ্যাপস থেকে। iOS 18-এ তারা আরেকটি স্পেশাল ফাংশন অ্যাড করেছে, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার আইফোনটি আপনার যে ম্যাকবুক আছে সেটাতে ব্যবহার করতে পারেন। অবশ্যই সেই কাজটি করার জন্য আপনার যে ম্যাকবুকটি আছে সেটি যে লেটেস্ট iOS ভার্সন সেটি থাকতে হবে, এবং সাথে সাথে আপনার
যে আইফোন এবং ম্যাকবুকটি বোথ আপনার যে কারেন্ট ওয়াইফাই নেটওয়ার্ক সেটা থাকতে হবে এবং সাথে সাথে সেম অ্যাপেল আইডি হতে হবে এবং তারপরে আপনি চাইলে আপনার এই আইফোনটিকে ভার্টিক্যালি আপনি আপনার ম্যাকবুকে ব্যবহার করতে পারেন এবং খুবই ফাস্ট রেসপন্স করে। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার এই ম্যাকবুকটি লেটেস্ট ভার্সন থাকবে সেটাতে আপনি জাস্ট লঞ্চ পেজে যাবেন, লঞ্চ পেজে গিয়ে আপনি টাইপ করবেন আইফোন এবং দেখতে পাবেন যে আইফোন মিররিং। সো যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন এটা বলবে যে আইফোন মিররিং ইজ লকড। সো আমি আমার টাচ আইডি টাইপ করবো এবং দেখতে পাবো যে কানেক্টিং টু আইফোন এবং এটা বলছে যে আইফোন টু ইউজ। সো আপনি যদি চান যে এই মিরর অ্যাপসটিকে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনার যে মেন আইফোনটি সেটি লক থাকতে হবে। সো আমি আমার আইফোনটি লক করে ফেললাম এবং লক করার সাথে সাথে আমি দেখতে পারবো যে আমার এই সম্পূর্ণ আইফোনটি ভার্টিক্যালভাবে আমার ম্যাকবুকে চলে আসছে। সো আমি এখান থেকে চাইলে যে কোনো স্থানে সোয়াইপ করতে পারবো, যে কোনো স্থানে চাই যেতে পারবো। ফর এক্সাম্পল আমি যখন ফেসবুক ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলে ফেসবুক ওপেন হয়ে গেছে। iOS 18 আপনারা দেখতে পারলেন, এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম iOS 18 বিভিন্ন ফাংশন এবং যেটা কিনা iOS 18 গত 10 থেকে 12 বছর টায়ার্ড লাইফে তারা যত সব iOS অপারেটিং সিস্টেম বের করেছে, যে অপারেটিং সিস্টেমগুলো কিন্তু এক ধরনের গাড়তেরা সিস্টেম ছিল। আইফোন তারা কখনোই ইউজার ফ্রেন্ডলি ছিল না, ইউজার কি চায় এবং তারা কখনোই সেটা শুনেনি। বাট দীর্ঘ 12 বছর পার হয়ে গেছে এবং তারা ফাইনালি ডে বাই ডে এখন যে iOS 18টি আছে আপনারা দেখতে পারলেন যে কত সব অ্যাভেলেবল ফাংশন অ্যাড করেছে, যেটা কিনা অনেকটা ইন্টারেস্টিং এবং অনেকে হয়তো বা ওয়ান্ডারিং যে আপনার কাছে যে আইফোনটি আছে সেটির মধ্যে কি iOS 18 সাপোর্টেড কি না। আপনার কাছে যদি আইফোন XR থাকে তো আইফোন XR থেকে শুরু করে আইফোন 10, 11, 12, 13, 14, 15 যেটাই থাকুক না কেন সেটাতে আপনি চাইলে খুব ইজিলি iOS 18 ইনস্টল করে নিতে পারেন। সো এই ছিল আমার আজকের এই iOS 18 সম্পর্কে বিভিন্ন রিভিউ এবং আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম iOS 18-এ কী কী ধরনের ফাংশন অ্যাভেলেবল বা কী কী ধরনের নতুন ফিচার্স তারা অ্যাড করেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।